আজ সুপ্রিম কোর্টে টেনসি মামলার পরিপ্রেক্ষিতে যে রায় ঘোষিত হয়েছে তাতে বলা হয়েছে যে শিক্ষা দপ্তর চাইলে শিক্ষক শিক্ষিকাদের যে কোনো জায়গায় বদলি করতে পারবে। আমরা এই রায়ে সম্পূর্ণ হতাশ এজন্যই যে সারপ্লাস ট্রান্সফার বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকাদের তার নিজের বাড়ির এলাকা থেকে দূরবর্তী এলাকায় বদলি করে দেওয়া হচ্ছিল, তার বহু নজির রয়েছে। অথচ কাছাকাছি বিদ্যালয়গুলোতে সেই সাবজেক্টের ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও এই ধরনের বদলি করা হয়। এই জন্যই আমরা দাবি করেছিলাম প্রথম থেকে যে একটি সুনির্দিষ্ট নিয়ম নীতি তৈরি করা হোক, যার ফলে ওই শিক্ষক বা শিক্ষিকাকে যেন যতটা সম্ভব কাছের কোনো বিদ্যালয়ে তাকে ট্রান্সফার করা যায়। এর ভিত্তিতে যদি নিয়ম নীতি তৈরি করা হতো তাহলে কারো আপত্তি থাকার কথা নয়। কিন্তু আমরা দেখেছি বাস্তব ক্ষেত্রে যে কলকাতার কোনো শিক্ষক বা শিক্ষিকাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল মুর্শিদাবাদ বা নদিয়া, বহু দূর দূরান্তে, অথচ কাছাকাছি বিদ্যালয়গুলোতে কিন্তু ভ্যাকেন্সি ছিল ওই সাবজেক্টের। সেই জায়গা থেকে আমরা দাবি করেছিলাম যে নিয়ম নীতির মাধ্যমে, সুনির্দিষ্ট নীতির মাধ্যমে যদি এই বদলি করা যায় তাহলে আপত্তি থাকার কথা নয়। কিন্তু তা না করার ফলে যে রায়ের মধ্য দিয়ে আজকে যে বৈধতা দেয়া হলো, এর মধ্য দিয়ে আমরা মনে করি যে বদলির ক্ষেত্রে বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফারের মধ্য দিয়ে বা সারপ্লাস ট্রান্সফারের মধ্য দিয়ে স্বজন পোষণ দুর্নীতির জায়গাটা কিন্তু বাড়লো এবং এর মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকাদের যে কোনো জায়গায় ট্রান্সফার করার নামে তাদের একটা ভীতি প্রদর্শন করার যে জায়গাটা তৈরি করে দেওয়া হলো। এই রায়ে আমরা সম্পূর্ণ হতাশ। যাতে সুনির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর বদলি নীতি কার্যকর করে, এ দাবি আমরা আজও তুলে ধরছি। সেই দাবি কার্যকর করা হোক, এর মধ্য দিয়েই কিন্তু আসল সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করি। আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।